কোরআনের সাথে আমাদের যেই গতানুগতিক সম্পর্ক, আরো খারাপ কথা হলো আমাদের এই সমাজের বেদাতি যারা রয়েছে দুই প্রকার। কিছু হলো একেবারে মনে প্রাণে সচেতন বেদাতি, আর কিছু হলো অবচৈতনিক বেদাতি, নিজে জানেই না যে বেদাতের মধ্যে রয়েছে। আমাদের মা বাবা চাচা খালা ফুফুয়ারা, আমার পরিবার সবাই চিরে বাংলাদেশে একটা একেবারে কট্টরপন্থী একেবারে মৌলবাদী পরিবার আমাদের পরিবার। কিন্তু আপনি অবাক হবেন, আমাদের পরিবারের একটু বাইরে গেলেই, হ্যাঁ, আমার দাদার ভাইদের পরিবারে গেলেই এই ডান দিকে বেদাত, বাম দিকে বেদাত, সামনে বেদাত, পিছনে বেদাত। আমার ফুফুতো ভাই বোনদের মধ্যে, চাচাতো ভাই বোনদের মধ্যে, আমার বাবার চাচাতো বোন যারা আমার ফুফুরা রয়েছেন, এদের মধ্যে আছেন নাউজুবিল্লাহ যারা বেদাতের নেতৃত্ব দেন চট্টগ্রামে। মহিলাদের সারা দুনিয়ার প্রতিষ্ঠা করেন। আমি তো ফুফুর শুনলে তো রাগ করবেন, যাই হোক আমার কথা তো শব্দ ভাইরাল হয়ে যায়। আমি তাদেরকে ফিরে আসতে দাওয়াত দিচ্ছি, আমি তাদেরকে, যেখানে আমাদের পরিবারের এই অবস্থা, বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমাদের ঘরের একটু হয়তো আমার পরিবার, আমার আপন চাচাতো ভাই বোনরা হয়তো অনেকেই ঠিক আছেন, কিন্তু একটু আশেপাশে গেলেই আমাদের বংশের বিশাল অংশ জুড়ে এরা বেদাতে লিপ্ত রয়েছে। এরা হলো এই সমাজের মূলধারা, সমাজের সাধারণ নাগরিক, সমাজের মধ্যবিত্ত উচ্চবিত্ত নাগরিক। এদের মধ্যে যারা বেদাত করেন এরা হলো অবচৈতনিক বেদাত। ওরা জেনে শুনে করেন না, না বুঝেই তারা সেটা দিন শরীর মনে করে থাকে। আমরা এই সমাজকে পরিপূর্ণ বেদাত মুক্ত করতে পারি নাই। এই সচেতন বেদাতি হোক কিংবা অবচৈতনিক বেদাতি হোক, তারা তো কোরআন চর্চার একটা রূপ খাড়া করেছে আমাদের সামনে, সেটা হলো কবরে গিয়ে কোরআন শরীফ পাঠ করা, খতমে সুবিধা করা। আর একটা জিনিস আমরা করে থাকি, কেরাত মাহফিল করা এবং কেরাত মাহফিলের প্রতিযোগিতা করা। আমার ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় হলো সাহাবায়ে কেরাম।